হরপ্পা সভ্যতার নাম পরিবর্তন করে হলো সিন্ধু সরস্বতী সভ্যতা। শিক্ষার্থীদের বিভ্রান্তি এবং অভিভাবকদের উদ্বেগ। এনসিইআরটির স্পষ্টীকরণ, নতুন গবেষণা এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ। ইতিহাস স্বীকৃতি নাকি আপডেট? কেনুয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এনসিইআরটির পাঠ্য বইয়ের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে, বিশেষ করে হরপ্পা সভ্যতার নাম পরিবর্তন করে সিন্ধু সরস্বতী সভ্যতা করার সিদ্ধান্ত সম্পর্কে। সম্প্রতি এনসিইআরটি ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান ও পাঠ্য বইয়ে কিছু পরিবর্তন এনেছে, যা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। মূল বিতর্কটি হরপ্পা সভ্যতার নাম পরিবর্তন করে সিন্ধু সরস্বতী সভ্যতা করার সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাম্প্রতিক উত্থান কেন্দ্র করে রয়েছে হরপ্পা সভ্যতার নাম পরিবর্তন করে সিন্ধু সরস্বতী সভ্যতা রাখার সিদ্ধান্ত। এই পরিবর্তনটি এনসিইআরটি পাঠ্যক্রমের অধীনে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। সংশোধিত পাঠ্যপুস্তকটি এখন সিন্ধু সরস্বতী অঞ্চলের সাথে ইন্দাস ভ্যালি সভ্যতার সম্পর্কের উপর জোর দেয়। উল্লেখযোগ্যভাবে এই পরিবর্তনটি বেশ কয়েকটি মহলের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি এই ঘটনা ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিজ্ঞান পাঠে শিক্ষার্থীর নতুন পরিভাষা নিয়ে বিভ্রান্ত হচ্ছে, যার ফলে অভিভাবকদের থেকে অভিযোগ আসে। তবে এনসিইআরটির কর্মকর্তারা দাবি করেছেন, এই যে পরিবর্তনগুলি হালনাগাদ শিক্ষাগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই পরিবর্তনটি শিক্ষার্থীদের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করেছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। অনেক অভিভাবক অভিযোগ করেছেন যে নতুন পরিভাষা শিক্ষার্থীদের জন্য জটিল এবং বিভ্রান্তিকর। এনসিইআরটির স্পষ্টীকরণে এনসিইআরটির কর্মকর্তারা দাবি করেছেন, এই পরিবর্তনগুলি সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির অন্তর্ভুক্ত করা লক্ষ্যে করা হয়েছে। নতুন পাঠ্য বই ভারতের সাংস্কৃতিক শিকড়, প্রাচীন ভারতের ইতিহাসের বিষয়ে সংশোধিত অধ্যায়গুলি অন্তর্ভুক্ত করেছে। নতুন পাঠ্যপুস্তক, যার শিরোনাম ভারতের সাংস্কৃতিক শিকড়, প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কিত সংশোধিত অধ্যায়গুলি অন্তর্ভুক্ত করেছে। পূর্বে হরপ্পা সভ্যতা পরিভাষাটি ইন্দাস ভ্যালি সভ্যতাকে বর্ণনা করতে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। তবে সংশোধিত পাঠ্যপুস্তকটি এখন সিন্ধু সরস্বতী সভ্যতা সম্পর্কিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছে। সিন্ধু সরস্বতী সভ্যতার নামটি সরস্বতী নদীর সাথে সভ্যতার সংযোগকারী নতুন প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং গবেষণাকে প্রতিফলিত করে। অনেক পণ্ডিত বিশ্বাস করেন যে সরস্বতী নদী সিন্ধু নদীর পাশাপাশি বিদ্যমান ছিল। যদিও পরিবর্তনটি শিক্ষার্থীদের আপডেট করা তথ্য সরবরাহ করার লক্ষ্য, এটি ইতিহাসবিদ এবং শিক্ষাবিদদের মধ্যে বিতর্ক উস্কে দিয়েছে। সমালোচকরা যুক্তি দেন যে নতুন নামটি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি এবং ভুল ব্যাখ্যার কারণ হতে পারে। তবে সমর্থকরা বিশ্বাস করেন যে এটি সর্বশেষ ঐতিহাসিক গবেষণাকে প্রতিফলিত করার জন্য একটি প্রয়োজনীয় আপডেট। বিষয়টি ঐতিহাসিক বর্ণনামূলক এবং শিক্ষামূলক সামগ্রীতে প্রাচীন সভ্যতার প্রতিনিধিত্ব সম্পর্কে চলমান বিতর্কগুলি তুলে ধরে। এনসিইআরটির সিদ্ধান্ত নতুন আবিষ্কার এবং দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামূলক সামগ্রী ক্রমাগত সংশোধনের গুরুত্বকে আন্ডারস্কোর করে। এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে আমাদের জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।